আজকে একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করছি। যুদ্ধ সমস্যা বাড়ায় না কমায়? এক্ষেত্রে তোমার মতামত। মানুষকে তার আচরণে প্রবৃত্ত করে এমন কতগুলো সত্তার সন্ধান বিভিন্ন মনস্তত্ত্ববিদ আমাদের দিয়েছেন। যুদ্ধ করার প্রবৃত্তি হচ্ছে তাদের মধ্যেও অন্যতম। দেখা যায় যে আদিকালে মানুষ যুদ্ধ করত, এখনও কিন্তু যুদ্ধ করে চলেছে। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন, কিন্তু একবিংশ শতকে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কাউকে যুদ্ধে উদ্বুদ্ধ করেন না বা উস্কানি দেন না। আবার কিছু কিছু প্রবৃত্তি আছে যা এটি করতে উস্কানি দেয় বা তাকে উদ্বুদ্ধ করে। সব কিছু নির্বিচারে করা মানুষের কাজ নয়। পশু আর মানুষের মধ্যে একটা পার্থক্য আছে। পশু আচরণ করে তার সহজাত প্রবৃত্তি নিয়ে, সেটা তাকে চালিত করে, কিন্তু মানুষ সহজাত প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ তার কাছে বিচার বুদ্ধি আছে, জ্ঞান আছে। অন্তত প্রকৃত মানুষ যারা, তারা এটা করে থাকে। সহজাত প্রবৃত্তির ওপরে রয়েছে পশুর বুদ্ধির শাসন। নেই, আমরা জানি, পশুর ক্ষেত্রে মানুষের রয়েছে। তাই দাঙ্গা করার প্রবৃত্তি সহজাত প্রবৃত্তি থাকলেও মানুষকে নির্বিচারে যুদ্ধে কিন্তু লিপ্ত করা যাবে না, তাকে উদ্বুদ্ধ করা যাবে না। ইতিহাসে আমরা যে সমস্ত যুদ্ধের কথা দেখেছি, আমরা বিবরণ পেয়েছি, তাদের যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে একটি যুদ্ধ মানব কল্যাণ সাধন করতে পারেনি। প্রতিটি যুদ্ধই করেছে বড় বড় অকল্যাণ, সমস্যা এনে দিয়েছে। নেপোলিয়ন বিশ্ববিখ্যাত একজন যোদ্ধা। তার একটি যুদ্ধ মানুষের কোনো সমস্যার সমাধান করেছে বলে কি মনে হয় আমাদের? ইতিহাস তো সেটা বলেনি। জনগণের সমস্যা সমাধানের কথা যদি আমরা ছেড়েও দিই, যুদ্ধে নেপোলিয়নের ব্যক্তিগত কোনো সমস্যার সমাধান সেই সময় কি পেরেছিল? প্রথম গুটি কয়েক যুদ্ধে জয় তার অহংকার বৃদ্ধির কারণ হয়েছিল, কিন্তু পরিণতিতে তাকে বন্দী হতে হয়েছিল সেন্ট হেলেনায়, ভোগশূন্য নির্জন হতভাগ্য জীবনযাপন, অকাল মৃত্যুবরণ। তার যুদ্ধগুলোর প্রত্যক্ষ ফল যা যা দিয়েছিল সেগুলো হচ্ছে অগণিত যোদ্ধার অকালে প্রাণ বিসর্জন, অগণিত শিশুকে মাতৃহারা পিতৃহারা করা, অসংখ্য নারীকে বিধবায় পরিণত করা, অসংখ্য বাবা মাকে পুত্র শোকে দিশেহারা করে দেওয়া, হাজার হাজার ঘর বাড়ি পুড়িয়ে ফেলা, অসংখ্য মানুষকে গৃহহারা করা, শস্যক্ষেত ফলের বাগান ধ্বংস করে দেশে দেশে দুর্ভিক্ষের হাহাকার সৃষ্টি করা। আর যুদ্ধগুলো মানব জীবনে চরম সমস্যায় সৃষ্টি করে এসেছিল, আজও করছে। যুদ্ধের যে নারকীয় কদর্য রূপ বিংশ শতাব্দীর মানুষ সেটা দেখেছে দুটো বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হিরোশিমা, টোকিও, নাগাসাকি প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছিল, লুপ্ত করে দিয়েছিল। হিটলারের যুদ্ধ যে উন্মাদনা দেশের বা জগতের ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান করেনি, উপরন্তু যেটা করেছিল কঠিন সমস্যার সৃষ্টি, তার নিজের জীবনেও এনেছিল সংকট। ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ বড় কোনো সমস্যার সমাধান আনতে পারেনি, শুধু করেছে লোকক্ষয়, বিভীষিকার সৃষ্টি। সাম্প্রতিককালের উপসাগরীয় যুদ্ধ সমস্যা বা সমাধান করেছে, তার থেকে বেশি করেছে সমস্যার সৃষ্টি। অথচ যুদ্ধ জীবনকে অশান্তি মুখর করে তোলে। অর্থ সম্পদ যুদ্ধখাতে ব্যয় করা হয়, তা দিয়ে পৃথিবীর মানুষগুলোর দারিদ্র্য ঘুচিয়ে দেওয়া যায়। দারিদ্র্য সমস্যার সৃষ্টি করে এই যুদ্ধাস্ত্র। মিলিটারি খাতের বহু ব্যয় হয়, জনগণের কল্যাণের নাম ধরে মহা অকল্যাণকেই ডেকে আনে যুদ্ধ। দারিদ্র্য সমস্যা, বাসস্থান সমস্যা, প্রাণ বাঁচানো, যুদ্ধের মুনাফা যে কী, এই সমস্যাগুলো সৃষ্টি করার মধ্যে আমার তা মনে হয় না। অর্থাৎ যুদ্ধকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, শান্তি ফিরিয়ে আনতে হবে, তবেই সমস্যা থেকে আমরা মুক্তি পাব। যুদ্ধের বিভীষিকা আমাদের আক্রমণ করতে পারবে না। আজ তাহলে এই পর্যন্তই থাকলো। সবাইকে অনেক ধন্যবাদ।